আমার খুব বেশি বাইরে যাওয়া হয়। বাইরে কেন যাওয়া হয়? সো মালয়েশিয়াটা এক হিসাবে আমার সেকেন্ড হোমের মতোই লাগে। কারণ মালয়েশিয়াতে আমার এত পরিমাণ ফ্যান ফলোয়ার্স এবং এত পরিমাণ ভক্ত এবং মালয়েশিয়াতে সবাই আমাকে অনেক ভালোবাসে। এখন আসলে যেই সেক্টর থেকে চলে আসে সেই সেক্টরের প্রতি খুব একটা মনোযোগ দেয়া হয় না। সো আমি যখন নাটকে চলে আসলাম তখন আমি নিয়মিত নাটকের অভিনয়টার প্রতি ঝুঁকেছিলাম এবং এটা নিয়েই ব্যস্ত ছিলাম। একটা ছিল। সো আমি বুলবুল ললিতকলা একাডেমি বাফা থেকে নাচ শিখি। আর এরপরে আমি দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্টেজে পারফর্ম করেছি এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও নিয়েছি। এবার ঈদ আমি বাংলাদেশেই কাটাবো। গত ২ বছর আমি ঈদ চায়নাতে করেছি। সো লাস্ট বছরেও আমি বাংলাদেশে ছিলাম। এ বছরেও আমি বাংলাদেশেই ঈদ করছি আম্মুর সাথে। আর ঈদে আমার আসছে ১০টি নাটক। একটা আসবে এটিএনে, এটিএনে আসবে একটা ঝড় বৃষ্টির রাতে। এই নাটকটা খুবই ভালো, তুষার আহমেদ ভাইয়ার ডিরেকশনে। এবং আসছে এনটিভির আরেকটা নাটক এসআই সোহেলের জুয়াখোর। অ্যান্ড এর ছাড়াও আছে নায়িকার জুতা, তারপরে আছে ভাইয়ের কষ্ট, আরও অনেক নাটক আছে। ২১শে টেলিভিশনে আসবে, আরেকটা আসবে বৈশাখীতে। সো এবারের ঈদটা আমার একটু ডিফারেন্ট কাটবে। আমি ছোটোবেলা থেকে আমার নাচের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। আমি মনে করি যে ম্যাক্সিমাম মেয়েদেরই নাচের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। সো ছোটোবেলায় আমি যখন ২০১৩ সালে বিটিভির ছায়াছন্দের উপস্থাপনা করি তখন আমি এক হিসাবে শিশু শিল্পী ছিলাম। সো তার আগে আমার নাচের প্রতি একটা ছিল। সো আমি বুলবুল ললিতকলা একাডেমি বাফা থেকে নাচ শিখি। আর এরপরে আমি দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্টেজে পারফর্ম করেছি এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও নিয়েছি বেস্ট নৃত্যশিল্পী হিসাবে। সো এরপরে আমার যখন আমি সিনেমাতে ঢুকলাম, নাটকে ঢুকলাম, যখন আমি টিভিসি করলাম, তারপরে আর আমার ওইভাবে আসলে নাচটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়নি। খুবই একটু কম দেখা যাচ্ছে, কারণটা কি মডেলিং এ? আচ্ছা, আমি আমার উল্লেখযোগ্য টিভিসি বিলবোর্ড ছিল আড়ং, সিঙ্গার এলইডি টিভি, জেডএসআরএম, রড, জিটিসি সিসি ক্যামেরা, এরপরে মার্কুইস, চন্দন, এবি ফ্যাশন, কৃষ্ণচূড়া, অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড মডেল, ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে কাজ করেছি, ব্র্যান্ড প্রমোটার হয়ে। সো এখন যখন মানুষ যখন একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে চলে আসে তখন আসলে যেই সেক্টর থেকে চলে আসে সেই সেক্টরের প্রতি খুব একটা মনোযোগ দেয়া হয় না। সো আমি যখন নাটকে চলে আসলাম তখন আমি নিয়মিত নাটকের অভিনয়টার প্রতি ঝুঁকেছিলাম এবং এটা নিয়েই ব্যস্ত ছিলাম। সো আমার আর এই টিভিসি, বিলবোর্ড, মডেলিং, ফ্যাশন এগুলো আর করা হয়ে ওঠে নাই। কারণ আমি টিভিসি থেকেই আসছি। আমি বিজ্ঞাপনের মডেল হয়েই আমি মিডিয়াতে আমার পথ চলা। আমার খুব বেশি বাইরে যাওয়া হয়। বাইরে কেন যাওয়া হয়? ওকে। বাইরে আসলে আমার মালয়েশিয়াতে এর আগে আমি ফেলডা মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে, ব্র্যান্ড প্রমোটার হয়ে ওদের অনেক দিন আমি ওদের কাজ করলাম। ওদের যত ভিডিও বাইট, ফটোশ্যুট সব আমিই করলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া এই নিয়ে আমার ৮ বার যাওয়া। এছাড়াও মালয়েশিয়াতে আমি এনটিভি ঈদ ফেস্টিভ্যাল, এনটিভি বিজয় উৎসব অনেকগুলো শো করে এসেছি। আপনারা সবাই দেখেছেন। সো মালয়েশিয়াটা এক হিসাবে আমার সেকেন্ড হোমের মতোই লাগে। কারণ মালয়েশিয়াতে আমার এত পরিমাণ ফ্যান ফলোয়ার্স এবং এত পরিমাণ ভক্ত এবং মালয়েশিয়াতে সবাই আমাকে অনেক ভালোবাসে। আমিও মালয়েশিয়া কান্ট্রিটা খুব ভালোবাসি এবং মালয়েশিয়াতে আমি আসলে অনেকটা কমফোর্টেবল। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কাজ করে। অনেকের ইন্ডিয়াতে অনেক কাজ করে। ইন্ডিয়াটা অনেকের জন্য কমফোর্টেবল। বাট আমার কমফোর্টেবলটা হচ্ছে কি মালয়েশিয়াতে। এছাড়াও আমি অস্ট্রেলিয়ায় গিয়েছি, দক্ষিণ কোরিয়ায় গিয়েছি। অনেক বড়, বড় শো করেছি, শোতে অ্যাটেন্ড করেছি, স্টেজ পারফর্ম করেছি এবং অ্যাজ এ হোস্ট অ্যাঙ্করিংও করেছি। সো এর বাইরে আমি দুবাইতে ৪-৫টা বিজ্ঞাপনের মডেল ছিলাম। দুবাই বোরখা শপের মডেল ছিলাম, জুয়েলারি শপের মডেল ছিলাম। সেই সুবাদে আমার দুবাইতেও অনেকবার যাওয়া পড়েছে, ৪-৫ বার। দুবাই শহরটাও অনেক সুন্দর এবং ওখানে কাজ করেও আমি অনেকটা স্যাটিসফাই। আমাদের বাংলাদেশে তো আমি কাজ করছি, এর বাইরেও আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক বিজ্ঞাপনে কাজ করেছি এবং অনেক শোতে পারফর্ম করেছি, অনেক শোতে